ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وسلم تسليما উপস্থিত এলাকার মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, মাইকের মাধ্যমে শ্রোতা এলাকার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে আজকের এই পবিত্রতম দিনে জুমার নামাজের পূর্বের এই ফজিলতপূর্ণ সময়ে দিনী আলোচনা শোনার জন্য একত্রিত করছেন। আমাদের ওপর এটা আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মসজিদে ধারাবাহিক আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এবং কোন ব্যক্তি যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপর স্বীকৃতি দেবে তো এই ব্যক্তি ঈমানদার হইল, এই ব্যক্তি মুমিন হইল। এখন এই ব্যক্তি তার ঈমানের যে দাবি করলো, এই ঈমানের দাবিতে সে কি সত্যবাদী না সে মিথ্যা ঈমানের দাবিদার, আল্লাহ তাআলা এই বিষয়টাকে যাচাই করার জন্য পরীক্ষার ব্যবস্থাপনা করতেন এবং আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিবেন। আল্লাহ তাআলার নেওয়া এই পরীক্ষার মাঝে ঈমানের দাবিদার বান্দাদেরকে তার ঈমানের সত্যতাকে প্রমাণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে ইরশাদ করতেছেন, আহাসিবান নাস, মানুষ কি এমন মনে করে আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, সে বলে দেবে আমি ঈমান আনছি আর তাকে ছেড়ে দেওয়া হবে, ওয়াহুম লা ইফতানুন, আর তাকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলতেছেন আমি ইতিপূর্বের যত ঈমানের দাবিদার আমার বান্দারা অতিবাহিত হইতে
তাদের সকলের ঈমানের পরীক্ষা নিছে। এই ঈমানের পরীক্ষা আল্লাহ কেন নিছেন? ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা এই ঈমানের পরীক্ষার দ্বারা যাচাই করতেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা ঈমানের মিথ্যা দাবিদার। তাই এই ঈমানের পরীক্ষা হবে। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে এই ঈমানের পরীক্ষা নিবেন। অতীতে আল্লাহ তাআলার যারা প্রিয় বান্দা ছিলেন, এমনকি আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়ার জিন্দেগিতে নবুয়তির যে সৌভাগ্য, সেই সৌভাগ্য দান করছিলেন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে যাদেরকে নবী রাসূল হিসেবে গ্রহণ করেছিলেন, নানা উপায়ে আল্লাহ তাআলা তাদের জিন্দেগিরও পরীক্ষা নিতেন। তাই ঈমানের পরীক্ষা হইতে, সেই পরীক্ষার মাঝে তারা উত্তীর্ণ হয়েছেন, তারা কৃতকার্য হয়েছেন। তারপর আল্লাহ তাআলা তাদের কাউকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ঈমানের পরীক্ষা হইছে, সেই পরীক্ষার মাঝে উত্তীর্ণ হয়েছেন। তারপর আল্লাহ তাআলা কাউকে কালিমুল্লাহ এই উপাধি দিয়েছেন। ঈমানের পরীক্ষা হইছে, এই পরীক্ষার মাঝে উত্তীর্ণ হয়েছেন। তারপর আল্লাহ তাআলা কাউকে জবিহুল্লাহ এই উপাধি দিয়েছেন। ঠিক এরকম ভাবে ঈমানের পরীক্ষা হইছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদেরকে হাবিবুল্লাহ এই উপাধি দিতেন। এই কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন বড় একটা অংশ জুড়ে শুধুমাত্র এই আলোচনা করতেন যে আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল, যুগে যুগে যারা ঈমানের দাবি করছে, আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের সেই সংগ্রামী জীবনের ইতিহাস আলোচনা করছেন। যে অতীতে ঈমানের দাবি যারা করতে, তাদের জীবন কেমন সংগ্রাম, কেমন বিপদ আপদ, কেমন পরীক্ষার মাঝে তাদের জীবনটা তাদের অতিবাহিত করতে হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে তাদের ইতিহাস আলোচনা করছেন। ঠিক সাথে সাথে আল্লাহ প্রেমিক মানুষদের উপর ক্ষুধাদ্রোহী শক্তির যে কঠিন নির্যাতন নিপীড়ন, যুগে যুগে ক্ষুধাদ্রোহী শক্তি, ক্ষুধা প্রেমিক শক্তির উপর যে নির্যাতন চালাইছে, তাদেরকে যে দমানোর জন্য তাদের ফিকির করছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে সেই দৃষ্টান্তগুলোর আলোচনাও করছেন। এই আলোচনা আল্লাহ তাআলা কেন করছেন? যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে দেখেন আল্লাহর প্রিয় বান্দা হযরতে মূসা, ওনার জিন্দেগির আলোচনা করছেন। আবার হযরতে মূসা আলাইহিস সালামের জীবনের বিপরীতে আরেকটা জীবন, আরেকটা চরিত্রের আলোচনা করছেন, যেই চরিত্রটাকে আমরা ফেরাউন, কারুন ইত্যাদি হিসেবে জানি। ঠিক এরকম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে আল্লাহর প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের আলোচনা করছেন। বিপরীতে ঠিক একইভাবে আমরা দেখতে পাই যে ক্ষুধাদ্রোহী শক্তি নমরুদের ইতিহাসের আলোচনা কোরআনে কারীমের মাঝে আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে আল্লাহর প্রিয় বান্দা হযরতে হুদ, হযরতে সালেহ তাদের জিন্দেগির আলোচনা করছেন। বিপরীতে তাদের জাতি আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, তাদের যে কর্মনীতি, তাদের যে ক্ষুধাদ্রোহী বিভিন্ন ধরনের পৃথিবীর মাঝে অন্যায় আচরণ, সেই অন্যায় আচরণগুলোর আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে করছেন। এই আলোচনা আল্লাহ তাআলা কেন করছেন? যে আল্লাহ তাআলার এই সমস্ত কোরআনে কারীমের মাঝে অতীত এই সমস্ত জাতিদের ইতিহাস, এই ইতিহাসের মাঝে দুইটা চরিত্র, একটা হলো আল্লাহ প্রেমিক আল্লাহর বান্দাদের ইতিহাস, আর সাথে সাথে আল্লাহ দ্রোহী শক্তির ইতিহাস। এই দুইটা ইতিহাসকে আল্লাহ তাআলা পাশাপাশি আলোচনা করছেন। পাশাপাশি আলোচনার দ্বারা উদ্দেশ্য যে ভবিষ্যৎ জিন্দেগিতে আমরা যারা ঈমান আনব, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করব, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার স্বীকারোক্তি আমরা দেব, আমাদের জিন্দেগির মাঝেও ঈমানের পরীক্ষা আসবে। সেই ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা যখন নিবেন আমাদের কাছ থেকে, আমরা যেন ঘাবড়ে না যাই। ওই চিত্রগুলো যখন আমাদের সামনে থাকবে, আমরা সেই চিত্রগুলোকে যখন সামনে দেখব, সেই চিত্রগুলোর ইতিহাস যখন আমাদের মনের মাঝে থাকবে, আমাদের দৃষ্টির সামনে থাকবে, তখন ঈমানের পরীক্ষার যাবতীয় বিপদ আপদগুলো আমাদের কাছে স্বাভাবিক মনে হবে।
যে এই পথ তো আমার হেরার পথ, এই পথ তো আমার পরিচিত পথ, এই পথে তো আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম এই পথে চলতেন, আল্লাহর নবী হযরত সালেহ, হযরত হুদ তারা এই পথে চলতেন, আল্লাহর নবী পেয়ারা নবী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাও তো এই পথে অতিবাহিত হয়েছিল, এটা আমার জানা থাকবে। এই দেখেন কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা সর্বত্র একটা বিশাল অংশ জুড়ে দুইটা শ্রেণীর আলোচনা পাশাপাশি করছেন। একটা শ্রেণী হলো খুদা প্রেমিক শ্রেণী, যারা আল্লাহর প্রিয় ছিল, আল্লাহ তাআলাকে রাজি খুশি করাই তারা তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য বানাইছিল। এটা এক ধরনের লোকদের আলোচনা। আর দ্বিতীয় আরেক ধরনের লোকদের আলোচনা কোরআনে কারীমের মাঝে করা হয়েছে, যারা খুদাদ্রোহী শক্তি ছিল। তাই আমাদেরকে এই দুইটা চরিত্রের ইতিহাসকে সামনে রেখে আমাদের কর্মনীতি আমাদেরকে ঠিক করতে হবে। আল্লাহ তাআলা সেই জন্যই এই নবীদের ইতিহাস এবং নবীদের উপর যারা জুলুম করছে তাদের ইতিহাস আমাদের সামনে আনছেন। যে একদল লোক তাদের ইতিহাস এমন, তারা তাদের আমলকে বরবাদ করতেছে, তারা পৃথিবীর মাঝে অনাচার ফ্যাসাদ সৃষ্টি করতেছে, আর আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিচ্ছেন। আল্লাহ তাআলার কোন বিপদ আপদ, কোন ধরনের দুঃখ কষ্ট তাদের জীবনের মাঝে আসতেছে না, অথচ তারা অনাচার করে যাইতেছে, পৃথিবীর মাঝে ফ্যাসাদ সৃষ্টি করতেছে, নিজের আমলকে পর্যন্ত বরবাদ করতেছে। আর অন্য আরেকটা দল, এই দলকে যখন আমরা পাশাপাশি দেখব যে এরা তাদের নিজের জীবনটাকে সুন্দর করতে চাইতেছে, নিজের জীবনকে গড়ে তুলতে চাইতেছে, আর এরা একের পর এক বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হইতেছে, আল্লাহ তাআলা একের পর এক তাদের জীবনের উপর বিভিন্ন ধরনের পরীক্ষা নিচ্ছেন। তাই এই নবীদের ইতিহাস কোরআনে কারীমের মাঝে যে আসছে, আমরা তার কিছু নমুনা আমাদের এই আলোচনার মাঝে আমরা আনার চেষ্টা করতেছি। শুরুতেই আমরা ঈমানের পরীক্ষায় হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিয়ে কিছু আলোচনা করব। যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ঈমানের পরীক্ষায় কেমন ভাবে তিনি মেহনত করতেছেন, এই ঘটনার মাঝে আমরা দুইটা চরিত্র একই সাথে দেখতে পাবো। একটা চরিত্র হলো যে একদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের চরিত্র, ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে আজিজে মিশরের স্ত্রী তার চরিত্র, মিশরের নারীদের চরিত্র, এই চরিত্রগুলো আমরা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে দেখতে পাবো। আর অন্যদিকে আমরা ঈমানের পরীক্ষায় বলিয়ান হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাকে দেখতে পাবো। এই দুইটা চরিত্র পাশাপাশি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে আলোচনা করছেন। যে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের আমলকে তৈরি করতেছেন, সততার উপর নিজের জীবনকে গড়তেছেন, আর তার বিপরীতে আমরা দেখতে পাই ওনার ভাইরা নিজের আমলকে বরবাদ করতেছে, ফ্যাসাদ সৃষ্টি করতে চাচ্ছে। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে আমরা মিশরের গভর্নরের স্ত্রীকে দেখতে পাবো, সে তার কাম চরিতার্থ করতে চাইতেছে, নিজের কামনা বাসনা এটাকে সে উদ্ধার করতে চাইতেছে। বিপরীতে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে দেখব যে তিনি আল্লাহর বিধানের উপর অটল থাকতে চাইতেছেন। কিভাবে আল্লাহর বিধানের উপর উনি অটল থাকতেছেন। তারপর দেখব মিশরের নারীদের ইতিহাস দেখব যে মিশরের নারীরা এরা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে তারা ক্ষুধাদ্রোহী শক্তিকে তারা এরকম ভাবে তারা শক্তি যোগাইতেছে, সমর্থন করতেছে। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম একা একটা চরিত্র, একা একজন যুবক কেমন ভাবে নিজের ঈমান, নিজের সততাকে, নিজের চারিত্রিক পবিত্রতাকে তিনি রক্ষা করে যাইতেছেন। ঘটনা দেখেন, কোরআনে কারীমের ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার বয়স 16 বছর। হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স হলো 16 বছর। ওনার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামের উনি প্রিয় পাত্র। বাবা ওনার সন্তান হযরত ইউসুফকে তার আখলাকের কারণে, তার চারিত্রিক পবিত্রতার কারণে, তার ন্যায় নীতি, তার ইনসাফের কারণে বাবা হযরত ইয়াকুব, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার কিশোর ইউসুফকে বাবা অনেক ভালোবাসেন। তো এই যে বাবা ইয়াকুব,
এই কিশোর ইউসুফকে ভালোবাসেন। এই ইউসুফের যে অন্যান্য ভাইরা, বাবার এই মমতা, বাবার এই ভালোবাসা অন্যান্য ভাইদের কাছে কোনোভাবেই সহ্য হইল না। তাই দেখা গেল বাবার প্রিয় ভাজন, কেন সে বাবার এত প্রিয় ভাজন, এইটা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এইটাকে সুন্দর নজরে দেখলো না, তো ভাইরা পরামর্শে বসলো যে কি করা যায়, যে বাবা তো ইউসুফের নামে অন্ধ, কি করা যায়। তো দেখেন ভাইরা পরামর্শে বসলো। পরামর্শ তো কখনো এটা ন্যায়ের জন্য হয়, আবার পরামর্শ কখনো অন্যায়ের জন্য হয়। তো পরামর্শ সব ধরনের পরামর্শই হইতে পারে। পরামর্শ মসজিদ নির্মাণের জন্য হইতে পারে, আবার পরামর্শ নাট্যমঞ্চ তৈরির জন্য হইতে পারে। উভয়টাই পরামর্শ। একটা পরামর্শ এটা হলো নেক কাজ করার পরামর্শ, আর আরেকটা পরামর্শ হলো ফেসাদ সৃষ্টির পরামর্শ। তো পরামর্শ হইতে পারে আল্লাহর দিকে ডাকার জন্য পরামর্শ, আবার এই পরামর্শ হইতে পারে মানুষদেরকে শয়তানের দিকে ডাকার জন্য পরামর্শ। তো যাই হোক, পরামর্শ এটা ভালো হোক আর পরামর্শ এটা মন্দের জন্য হোক, পরামর্শের আলাদা একটা শক্তি আছে। পরামর্শ এই কাজটার একটা ভিন্ন শক্তি আছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এরা সকলেই মিলে পরামর্শ বৈঠকে বসলো যে কি করা যায়, ইউসুফের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। যতক্ষণ পর্যন্ত ইউসুফ থাকবে তো ততক্ষণ পর্যন্ত বাবার সুদৃষ্টি তো আমাদের প্রতি পড়বে না। তো এই পরামর্শের মাঝে অনেকে পরামর্শ দিতেছিল তাকে হত্যা করে ফেলা হোক, অনেকে পরামর্শ দিচ্ছিল দূরের কোন জমিনে তাকে নিক্ষেপ করা হোক, অনেকে পরামর্শ দিচ্ছিল যে তাকে কূপের মাঝে নিক্ষেপ করা হোক। তো কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা এই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম সৎ, অমায়িক, নীরব একটা যুবক, একটা কিশোর, তার বিপরীতে অন্যায়কারীদের পরামর্শের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে করতেছেন। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে পূর্ণ ঘটনা আলোচনা করতেছেন। ইদ ক্বালু, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পরামর্শ বৈঠকে বসে গেল, আর তারা পরামর্শের মাঝে বলল, পরামর্শের এজেন্ডা তারা ঠিক করলো, লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা, যে আমাদের বাবার কাছে তো ইউসুফ ছাড়া আর অন্য কিছু নাই, বাবার কাছে তো ইউসুফ সবচেয়ে বেশি প্রিয়। ওয়া নাহনু উসবাহ, আমরা শক্তিশালী একটি দল। ইন্না আবানা লাফি যালালিম মুবিন, আমাদের বাবা তো আমাদের কারো দিকে তাকায় না, উনি সুস্পষ্ট ভ্রান্তির মাঝে আছেন, ইউসুফ ছাড়া কোনো কিছু বুঝেন না। তাই কি করা যায়? তো পরামর্শ আসা শুরু হলো। অনেকে পরামর্শ দিল ইকতুলু ইউসুফা, আরে এই ইউসুফকে নিয়ে এত পেরেশানি, ইউসুফকে তোমরা হত্যা করে ফেলো। আরেক দল পরামর্শ দিল না না, হত্যা করা যাবে না, হত্যা তো মহাপাপ, তাই করো ইতরাহুহু আরজান, দূরের কোন জমিনে তোমরা তাকে নিক্ষেপ করো, অনেক দূরে কোথাও রাইখা আসো যেন সে আর আসতে না পারে। তাই ইউসুফকে হত্যা করলে হবে কি, ইউসুফকে যদি কোন জায়গায় দূরে কোথাও রাইখা আসা হয় তাহলে এর ফলাফল কি হবে? ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তোমাদের বাবার যে সুদৃষ্টি এটা তাহলে তোমরা পাবে। দেখেন, মন্দ লোকেরা, নিকৃষ্ট লোকেরা, সমাজের নিকৃষ্ট লোকেরা যখন দেখে যে এই সমাজের কিছু ভালো মানুষ তারা তাদের ভালো গুণের কারণে সামনে আগায় যাইতেছে, ধীরে ধীরে তারা বিজয়ের দিকে আগাচ্ছে, লোকজন তো তার ভক্ত হয়ে যাইতেছে, তার নেতৃত্ব সমাজের মাঝে প্রতিষ্ঠিত হইতেছে। সমাজের নিকৃষ্ট লোকেরা যখন কোন সৎ লোককে সমাজের মাঝে এগিয়ে যেতে দেখে, তো নিকৃষ্ট লোকদের এই সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরাও তাদের মতো ভালো হয়ে যাই। আমরা যদি তাদের মতো ভালো হয়ে যাই তাহলে সমাজের লোকেরা আমাদেরকেও ভালোবাসবে, সমাজের মাঝে আমাদের নেতৃত্বও প্রতিষ্ঠিত হবে। এই সিদ্ধান্ত হলো গ্রহণ করা দরকার। কিন্তু যুগে যুগে ইতিহাস সাক্ষী, কোন সময় কোন সমাজের নিকৃষ্ট লোকেরা এই সিদ্ধান্ত গ্রহণ করে নাই।
এরা ভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে। এদের সিদ্ধান্ত ভিন্ন রকম হয় যে এই কিছু লোক এরা যখন সব গুণাবলীর দ্বারা সমাজের মাঝে তাদের নেতৃত্ব, তাদের প্রভাব প্রতিষ্ঠিত হচ্ছে, তখন তারা চিন্তা করে এদেরকে সমাজের মাঝে কলুষিত করতে হবে। এরা ভালো মানুষ, সমাজের লোক জানে এরা ভালো মানুষ না, এই কথা সমাজের মাঝে প্রচার করতে হবে, তাদের নামে বিভিন্ন অপবাদ দিতে হবে, বিভিন্ন অপপ্রচার দ্বারা সমাজের মাঝে তাদেরকে লাঞ্ছিত করতে হবে। তো হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইরাও এই নির্ধারিত নিয়মের বাইরে ছিল না। এরা যদি এই চিন্তা করত ইউসুফ তার ভালো গুণের কারণে বাবার কাছে প্রিয়, আমরাও এই ভালো গুণগুলো অর্জন করি, তাহলে বাবার কাছে আমরাও প্রিয় হব, এই সিদ্ধান্ত তারা গ্রহণ করলো না। তারা সিদ্ধান্ত গ্রহণ করলো উল্টা, যে ইউসুফকে মেরে ফেলো, ইউসুফকে দূরে কোথাও ফেলে আসো, তাহলে বাবার সুদৃষ্টি, যখন ইউসুফ থাকবে না তো বাবার সুদৃষ্টি আমাদের প্রতি পতিত হবে। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এত বড় একটা খারাপ কাজ তোমরা করবা? কারণ কাজটা যে মন্দ কাজ, একজন লোক যত সে খারাপ হোক, কিন্তু মন্দ কাজটাকে তো সে খারাপই মনে করে। তো এই মন্দ কাজটা করা হবে, ইউসুফকে হত্যা করা হবে। এই হত্যা করাটা এটা কি কোনো ভালো কাজ হবে? এইটার জবাবও তাদের কাছে তৈরি। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এই একটা মন্দ কাজ করার পর তোমরা ভালো মানুষ হয়ে যাবা। ওয়াতাকুনু মিন বাদিহি, এই ইউসুফকে মারার পর তোমরা হয়ে যাবে কওমান সালিহিন, ভালো মানুষ হয়ে যাবে। এরপর থেকে এক কাজ করবা, হ্যাঁ, বাবার কাছে সব সময় ভালো কাজ করবা ইত্যাদির দ্বারা তখন তোমরা ভালো যখন হয়ে যাবা, আল্লাহ তাআলার কাছে তওবা করে নিবা, তো তখন এটা আল্লাহ তাআলার দরবারে মাফ হয়ে যাবে, সহজ বিষয়। ক্বালা কাইলুম মিনহুম, তো পরামর্শ চলতেছে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে, ন্যায় এবং ইনসাফের বিপক্ষে, সৎ মনোবৃত্তির বিপক্ষে কিছু অসৎ মনোবৃত্তির কিছু ব্যক্তিরা এরা পরামর্শ বৈঠক করতেছে। তো এই পরামর্শের মাঝে একটা প্রস্তাব আসলো, লা তাকতুলু ইউসুফা, এই ইউসুফকে হত্যা করো না, ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, অন্ধকার কূপের মাঝে তাকে নিক্ষেপ করো, নিজে নিজেই মারা যাবে, আমরা নিজেরা তাকে মারলাম না, তো হত্যার গুনাহটা হইল না, আবার আপদটাও দূর হয়ে গেল। ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, কূপের মাঝে যখন তাকে নিক্ষেপ করা হবে, তো কোনো কাফেলার লোকেরা এরা যখন এই কূপ থেকে পানি নেওয়ার জন্য আসবে, তো এই কূপের মাঝে থেকে ওই পানি নেওয়ার সময় ওকে পাবে আর ওকে নিয়ে যাবে। তো এইভাবে আমরা নিজেরাও আপদ থেকে মুক্ত হব, আর দূরে কোথাও ইউসুফের নিজেরও থাকার একটা ব্যবস্থাপনা হয়ে যাবে। এই পরামর্শ বৈঠকে যারা ছিল এদের সকলের মনোভূত হইল না, এই পরামর্শটা সুন্দর পরামর্শ, আমরা মারলামও না, আবার ইউসুফের একটা ব্যবস্থাপনা হয়ে গেল। তো এই পরামর্শ সিদ্ধান্ত হলো। সিদ্ধান্তের পর এখন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইরা ওনার বাবার কাছে গেল। কলু, ভাইরা গিয়ে বাবার কাছে প্রস্তাব উত্থাপন করলো, ইয়া আবানা, আপনি তো আমাদের পিতা, লা তামান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন, ইউসুফ তো আমাদেরই ভাই, আমরা তো ইউসুফের মঙ্গলই চাই, আপনি ইউসুফের ব্যাপারে কেন আমাদের উপর ভরসা করেন না? আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কালকে আমরা দূরে বেড়াতে যাব, ইউসুফকে আমাদের সাথে দেন, সে আমাদের সাথে খেলবে, আমাদের সাথে ঘুরবে, আর আমরা তো তার হেফাজত করবই। এ সব সময় ঘরে ঘরে থাকে, সে আমাদের সাথে একটু বেড়াইলে তার নিজেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো বাবার কাছে এই প্রস্তাব হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইরা উত্থাপন করলো। কলু, তো বাবা বলল, লাইন আকালাহু যিবু ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। বাবা বলল যে আমার তো ভয় হয় যে আন তাযহাবু বিহি, ছোট বাচ্চা, তোমরা তাকে কোথাও নিয়ে যাবে, ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু, আর কোন হিংস্র জানোয়ার তার উপর আঘাত করবে, ওয়া আনতুম আনহু গাফিলুন, তোমরা তোমাদের কাজে ব্যস্ত থাকবে।
তোমরা তো দূরের সফরে যাবে, বাণিজ্য করবে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, আর পথের মাঝে তার ব্যাপারে তোমরা উদাসীন থাকবে। এই অবস্থার মাঝে হিংস্র কোনো জানোয়ার, কোনো সিংহ তার উপর যদি আক্রমণ করে তো সে তো ক্ষতিগ্রস্ত হবে। আমি তো এই জন্য তার ব্যাপারে ভয় করি। কলু, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইরা বলল, লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা। আব্বা, আপনি এটা কেমন কথা বলেন? আমরা এতগুলো ভাই একসাথে থাকবো, আর সেই জায়গায় আমাদের এই প্রিয় ভাইটাকে হিংস্র জানোয়ার আঘাত করবে। ওয়া ইন্না ইযাল লাকাসিরুন। আমাদের জন্য এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি হইতে পারে? এটা তো হইতেই পারে না। আমরা এতগুলো মানুষ থাকবো, আর এই জায়গায় ইউসুফকে হিংস্র জানোয়ার আঘাত করবে। ফালাম্মা যাহাবু বিহি, তো বাবাকে বিভিন্ন ভাবে সান্ত্বনা দিয়ে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইরা নিয়ে গেল তাদের পরামর্শ, সেই পরামর্শকে বাস্তবায়ন করার জন্য। ফালাম্মা যাহাবু বিহি, চক্রান্তের প্রথম কাজে তারা সফল। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে তারা বাবার যে নির্ধারিত গন্ডি, সে গন্ডির বাইরে নিয়ে আসলো। ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি, সমস্ত ভাইরা একমত হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে তারা কূপের মাঝে নিক্ষেপ করবে। তো ভাইরা তাদের চক্রান্ত, সেই চক্রান্ত বাস্তবায়নের পথে সামনে আগাতে থাকলো। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কূপের মাঝে নিক্ষেপ করে দিল। তো হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কূপের যে দেয়াল, সেই দেয়ালকে তিনি ধরতেছেন নিজেকে রক্ষার জন্য। তো হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইরা তাদের লাঠির দ্বারা, তাদের তরবারির দ্বারা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের হাতের মাঝে আঘাত করতেছিল, যেন কোনোভাবেই হযরত ইউসুফ নিজেকে রক্ষা করতে না পারেন। হযরত ইউসুফ যেন একদম কূপের নিম্ন দেশে তিনি পড়ে যান। তো ঠিক এই সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারা তাদের চক্রান্ত ঠিক যেইভাবে করছিল, ঠিক সেইভাবে তারা তাদের চক্রান্তে সফলতা লাভ করল। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কূপের মাঝে নিক্ষেপ করলো। তো এই জায়গায় সত্য আমরা দেখতেছি যে সত্যের যে সেনানী হযরত ইউসুফ, তিনি পরাজিত হয়ে গেলেন, আর মিথ্যা জয়ী হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইদের হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে একটা চূড়ান্ত বিজয় অর্জিত হয়ে গেল। তো মানুষ চায় একরকম, তো মানুষ যা চায় তা তো আর হয় না। আসলে মানুষ চায় একরকম, মানুষের চাওয়া তখন পূরণ হয় যখন তার চাওয়াটা আল্লাহ তাআলার আদেশ মোতাবেক হয়। কারণ আল্লাহ তাআলা তিনি ভিন্ন রকম চান, আর মানুষ যদি ভিন্ন রকম চায়, আল্লাহ তাআলার চাওয়াই পূরণ হবে, মানুষের চাওয়া কিন্তু সেই সময়ে পূরণ হবে না। তো হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইরা চাইছে যে ইউসুফকে তারা কুয়ার মাঝে নিক্ষেপ করবে। জিন্দেগীর তরে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে সরায় দিবে, তাকে উৎখাত করে দিবে, ইউসুফ নামটার অস্তিত্বকে তারা বিলীন করে দিবে। তো আল্লাহ তাআলা ভিন্ন রকম চাইছেন। সেই কুয়ার মাঝে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের ব্যবস্থাপনা করতেন। কুয়ার মাঝে আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করতেন। ইউসুফকে ইউসুফের ভাইরা হত্যা করতে পারলো না, এমনকি ইউসুফের শরীরের মাঝে একটা আঘাত পর্যন্ত পড়লো না। আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে তার কোমল হাতে কুয়ার নিচে একটা মসৃণ পাথরের উপর বসায় দিলেন। তারা নিক্ষেপ করলো ঠিকই, কিন্তু হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে কুয়ার মাঝে পড়ে গেলেন, এবং কুয়ার মাঝে পড়ার পর সুন্দর একটা পাথরের মাঝে তিনি যেই অবস্থায় পড়লেন সেই অবস্থায় বসে গেলেন। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করলেন। তো আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে এই যে পরীক্ষা শুরু হয়েছে, আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। ইউসুফ, ধৈর্য ধরো, তুমি সত্যের উপর আসো, সত্যের বিজয় আজ হোক কাল হোক, সত্যের বিজয় হবেই হবে। এমন একটা সময় আসবে ইউসুফ, তোমার ঠিকানা হবে অনেক উপরে, অনেক উপরে। আর আজকে যারা তোমার উপর নির্যাতন করতেছে, আজকে যারা তোমাকে কুয়ার মাঝে নিক্ষেপ করতেছে, তাদের অবস্থান হবে অনেক নিচে, অনেক নিচে। ঠিক সেই
সময়ে তুমি ইউসুফ লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন, এরা বুঝবেও না আল্লাহর চাহিদা এমন যে তুমি তাদের কাছে এই ঘটনার যে তাদের নির্যাতন, সেই নির্যাতনের ব্যাখ্যা তুমি তাদেরকে দেওয়ার সুযোগ পাবে। যে এদের জুলুমের প্রতিবাদ, এদের জুলুমের শিক্ষা তুমি নিজেই এদেরকে দিতে পারবে, সেই দিন আসবে। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন। দেখেন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইরা কুফরি শক্তি, ক্ষুধাদ্রোহী শক্তি, সত্যের বিপক্ষের শক্তি, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইরা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করলো, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কুয়ার মাঝে নিক্ষেপ করলো, সত্যকে পরাজিত করতে চাইলো। তারা মনে করলো আমরা বিজয়ী হয়ে গেছি, কিন্তু আল্লাহ তাআলা ভিন্ন রকম চাইছেন। আল্লাহ তাআলা সত্যের বিজয় দিতেন। হযরত ইউসুফকে তারা কুয়ায় নিক্ষেপ করতে পারলো, তাকে আহত করতে পারলো না, তাকে নিহত করতে পারলো না। তারপর হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কুয়ার মাঝে পড়া, সেই পথ দিয়ে একটি কাফেলা, একটা বণিক কাফেলা সেই পথকে অতিক্রম করতে লাগলো। ওয়াজাআত সাইয়ারাতুন, কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাআত সাইয়ারাতুন, একটা বণিক কাফেলা সেই পথকে অতিক্রম করতেছিল। একটা বণিক কাফেলা, একটা বাণিজ্যিক কাফেলা সেই পথকে অতিক্রম করে যাচ্ছিল। তো কুয়া যখন দেখলো, ফারসালু ওয়ারিদাহুম, সেই বণিক কাফেলার মাঝে যেই ব্যক্তির পানি সংগ্রহের দায়িত্ব ছিল তাকে পাঠিয়ে দিল যে এই কুয়া থেকে তুমি পানি সংগ্রহ করে নিয়ে আসো। ফাআদলা দালওয়াহু, সেই কুয়ার মাঝে লম্বা রশি দিয়ে সেই কুয়ার মাঝে বালতিকে নিক্ষেপ করলো। ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, তো কূপ থেকে পানি তোলার জন্য সে বালতিকে নিক্ষেপ করলো, কিন্তু সেই বালতির মাঝে পানি উঠে আসলো না। একটা সুন্দর কিশোর ইউসুফ সেই বালতির মাঝে উঠে তিনি কুয়া থেকে বের হয়ে চলে আসলেন। আর সেই বণিক কাফেলা চিৎকার করতে লাগলো ইয়া বুশরা হাযা গুলাম, এই শুনো শুনো, একটা সুন্দর যুবককে, একটা সুন্দর কিশোরকে আমরা পেয়ে গেছি। তো পানি তুলতে গিয়ে তারা যখন কিশোর ইউসুফকে পেল, ওয়াসাররুহু বিযাআহ, তারা হযরত ইউসুফকে একটা পণ্য হিসেবে তারা তাদের কাফেলার মাঝে লুকায় ফেললো যে সুন্দর একটা যুবক পাইছি, একে যদি বিক্রি করি তাহলে অনেক রুপিয়া অনেক টাকা আমাদের অর্জিত হবে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রথম পরীক্ষা কুয়ার মাঝে তিনি নিক্ষেপ হয়েছেন। দ্বিতীয় পরীক্ষা হযরত ইউসুফ আলাইহিস সালাম এখন বণিক কাফেলা তাকে দাস হিসেবে, তাকে গোলাম হিসেবে গ্রহণ করতে, তাকে বিক্রি করবে। তো হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এখন পণ্য হয়ে গেলেন, ওনাকে এখন বিক্রি করা হবে। তো হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মিশরের সেই বাজারের মাঝে, যেই বাজারের মাঝে গোলামদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বিক্রি করা হয়, ঠিক সেই জায়গায় হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে এই বণিক কাফেলা বিক্রি করে দিল। ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা, কিছু মুদ্রা নিয়ে, কিছু টাকা নিয়ে তারা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কিছু দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল। তো হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে সেই বণিক কাফেলা যখন বিক্রি করে দিল, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বণিক কাফেলার কাছ থেকে ক্রয় করলেন মিশরের তৎকালীন সময়ের গভর্নর আজিজে মিসর। সে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে ক্রয় করে নিয়ে গেল। আজিজে মিসর হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে ক্রয় করে নিয়ে গেল। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে বলতেছেন ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আমি আজিজে মিসরের ঘরে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের থাকার ব্যবস্থা করে ফেললাম। বাবার ঘর থেকে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে ভাইরা নির্যাতন করলো, বাবার ঘর থেকে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিল। পণ্য হইলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যা চান তাই হয়। রাজার ঘরে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম প্রতিপালিত হইতে লাগলেন।
মিশরের আজিজে মিশর হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাওয়ার পর তার স্ত্রীকে বললেন, আকরিমি মাসওয়াহু, একে খুব সুন্দরভাবে সম্মানজনক ভাবে রাখো, একে কষ্ট দিও না। আসা আইয়ান পানা, ছেলেটা মনে হইতেছে খুব যোগ্য হবে, আমাদের তার দ্বারা কোনো উপকার হবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা আমাদের কোনো সন্তান নাই, ছোট ছেলে, আমরা এই কিশোরটাকে আমাদের সন্তান হিসেবেই না হয় গ্রহণ করে নিব। তো আল্লাহ যদি চান তখন তাকে নির্যাতন করে, তাকে পণ্য করে কেউ তাকে লাঞ্ছিত করতে পারে না। তো আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বাবার ঘর থেকে বের করলেন, রাজার ঘরে তার লালন পালনের ব্যবস্থাপনা করে দিলেন। দুইটা পরীক্ষা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের এই কিশোর অবস্থায় তার জীবনের উপর হলো। তারপর দেখেন, এই মিশরের গভর্নরের ঘরে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যুবক হলেন। এখন আল্লাহ তাআলার তরফ থেকে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের উপর তৃতীয় পরীক্ষা শুরু হলো। তৃতীয় পরীক্ষা প্রথমোক্ত দুইটা পরীক্ষার চাইতে আরো সাংঘাতিক ধরনের পরীক্ষা, জটিল পরীক্ষা আল্লাহ তাআলার তরফ থেকে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের উপর আসলো। যে এই যুবক ইউসুফের রূপ এবং যুবক ইউসুফের গুণের প্রতি আজিজে মিশরের যে স্ত্রী, সে আসক্ত হয়ে পড়ল। তৃতীয় ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে সেই পরীক্ষার আলোচনা করতেছেন। ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, যে ইউসুফ যে ঘরের মাঝে থাকে, যে ঘরের মাঝে তার লালন পালনের ব্যবস্থাপনা হয়, ঠিক সেই ঘরের মাঝেই সেই ঘরের যে কর্ত্রী, সেই ঘরের যে রক্ষিতা, সে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নিজের লালসার বস্তু হিসেবে গ্রহণ করতে চাইল। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মাঝে সেই ঘরের রক্ষিতা, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের লালন পালনকারিণী, সেই আজিজে মিশরের স্ত্রী ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিল। ওয়াকাল লাক হাইতালাক, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে সে বলল, ইউসুফ আসো, আমি তোমার থেকে আমার যে মানবিক চাহিদা, সেই চাহিদাকে পূরণ করতে চাই। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এই নারীর জালের মাঝে পড়ে গেলেন, জটিল কঠিন পরিস্থিতির মাঝে পড়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইলেন। মাআযাল্লাহ, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। উত্তরের মাঝে তিনি বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, এত বড় পাপ করার সাধ্য তো আমার নাই। আমি আল্লাহকে তো বিশ্বাস করি, আমার এই পাপ, এই কর্ম তো আল্লাহ তাআলা দেখবেন। ইন্নাহু রব্বি, তিনি আমার রব, তিনি আমাকে লালন পালন করেন। আহসানা মাসওয়ায়া, তিনি রহম করেন, তিনি দয়া করেন, তাই তো আমি আছি। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আমি তো তার সাথে অন্যায় করতে পারবো না, আমি তার অবদান, তার নিয়ামতের সাথে বেঈমানি করতে পারবো না। যদি বেঈমানি করি তাহলে আমার জিন্দেগি তো শেষ হয়ে গেল, আমার জিন্দেগি ব্যর্থ জিন্দেগি হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরের স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেন যে দেখো, এই কাজ করা ঠিক হবে না, এই কাজ করা অন্যায় হবে, এই কাজ করা বেঈমানি হবে, এই কাজ থেকে তুমি নিজে বিরত হও, আমাকে এই কাজের মাঝে তুমি বাধ্য করো না। ঈমানের পরীক্ষা, সৎ থাকার পরীক্ষা, সততার উপর পরীক্ষা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের উপর আসতেছে। তারপর হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন পরীক্ষার মাঝে পড়লেন। ঘরের দরজা তো সব তালা দেওয়া, তিনি বের হবেন কিভাবে? এই কঠিন পরিস্থিতির মাঝেও আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার করুণাকে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম করে ওয়াস্তাবাকাল বাব, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দেখলেন
যে আমার যতটুক সাধ্য আছে ততটুক সাধ্যকে উজাড় করে আমাকে তো অন্যায় থেকে বাঁচতে হবে। তালা যদিও বন্ধ, দরজা তো তবু আছে, আমার তো এই দরজা পর্যন্ত যাওয়ার শক্তি আছে। আমি দরজা পর্যন্ত যাই, যাওয়ার পর দেখি যে দরজা বন্ধ, তখন তো আল্লাহ তাআলার দরবারে জবাব দেওয়ার মতো ব্যবস্থা আমার থাকবে। আল্লাহ, আমি দরজা পর্যন্ত গেছিলাম। তো হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে বাঁচতে চান, আর হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বিপরীত একটা চরিত্র, সে হযরত ইউসুফকে গুনাহের মাঝে জড়িত করতে চায়। এই দুইটা চরিত্রের মাঝে সংঘর্ষ হচ্ছে। ঘর বন্ধ, ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ, এই ঘরের মাঝে একজন যুবক নিজের চরিত্রকে হেফাজত করার জন্য যুবক মেহনত করছে, আর আরেকটা চরিত্র হলো এক যুবতী যে যুবকের চরিত্রকে কলুষিত করতে চাচ্ছে, নিজের চাহিদাকে চরিতার্থ করতে চাচ্ছে। যুদ্ধ চলছে। সেই ঘরের মাঝে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নিজের সাধ্য অনুযায়ী দরজা পর্যন্ত গেলেন। তো হযরত ইউসুফ যখন দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার সাহায্য হযরত ইউসুফ পেলেন, আল্লাহ তাআলার নুসরত তিনি পেলেন। তালা খুলে দরজা খুলে গেল। ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষায় মুমিন যখন সামনে আগায়, আল্লাহ তাআলার রহমত তার চাইতে বেশি সামনে আগায়। তো দেখেন, হযরত ইউসুফ ছুটতেছেন, কোরআনে কারীমের মাঝে সেই বর্ণনা, সেই আলোচনা আল্লাহ তাআলা করতেছেন যে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ছুটছেন, দরজার দিকে ছুটছেন, সেই নারীর আক্রমণ, ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নারী তো এইভাবে তার কামনাকে চরিতার্থ করার জন্য টানতেছিল, হযরত ইউসুফের জামা পর্যন্ত সে নারী ছিঁড়ে ফেলল। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর, পিছন থেকে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জামাটাকে সে নারী ছিঁড়ে ফেলল। তো আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। তো হযরত ইউসুফ যখন গেলেন, ঘরের দরজা খুলে গেল। তো দরজা খোলার সাথে সাথেই হযরত ইউসুফ এবং জুলাইখা উভয়ই সেই দরজার সামনে উপস্থিত, আর দরজার অপর প্রান্তে আজিজ মিশর সে উপস্থিত। আজিজ মিশর উপস্থিত, মিশরের যে গভর্নর, সেই নারীর যে স্বামী, সেই স্বামী এবং এই গোলামের যে মুনিব, সেই মুনিব সে দরজার সামনে উপস্থিত। তো কঠিন ধরনের পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আসতে লাগলো। তো এখন ভিন্ন রকম পরীক্ষা। কোন নারী যখন অন্যায়ের পথে পা বাড়ায়, নারী যখন অন্যায়কারী হয়, তখন নারীর চক্রান্তের জাল অত্যন্ত ভয়াবহ। নারী যখন অন্যায়কে প্রতিরোধকারী হয়, নারীর প্রতিরোধ অত্যন্ত শক্তিশালী। যুগে যুগে নারীরাই সত্যকে সবচেয়ে বেশি রক্ষা করছে। ইতিহাস ঘাটলে দেখা যায় যে যুগে যুগে দেখা গেছে যে পুরুষ জাতি ভিন্ন ধরনের কালচার, এরা খুব সহজেই ভিন্ন কালচারের মাঝে নিজেরা জড়ায়া যাইতে চাইছে, কিন্তু যুগে যুগে নারীরা তারা ইসলামী সংস্কৃতি, সততার কালচারকে সমাজের মাঝে তারা টিকায় রাখে। আর এই নারী জাতি তারা যখন অন্যায়কারী হয়, তাদের অন্যায়ের জালও অনেক বিস্তৃত, নারী জাতির অন্যায়ের জালও অনেক ভয়াবহ। তো মুহূর্তের মাঝেই দরজার সামনে যখন নিজ স্বামীকে সে নারী দেখলো, সাথে সাথে নারী তার চেহারাকে পরিবর্তন করে ফেললো, আর তার স্বামীকে লক্ষ্য করে বলল, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সু, যে তোমার পরিবারের সাথে অন্যায় করতে চায় তার সাজা কি হতে পারে? ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম, তাকে কারাগারে নিক্ষেপ করা দরকার, অথবা তাকে ভয়াবহ কোনো শাস্তি প্রয়োগ করা দরকার। একই সাথে অভিযোগ, একই সাথে অভিযোগের শাস্তিও বর্ণনা করে দিতেছে। মা জাযাউ মান আরাদা বিআহলিকা সু, যে তোমার পরিবারের সাথে অন্যায় করতে চায় তার শাস্তি কি হতে পারে? সাথে সাথে সেই মিশরের গভর্নরের স্ত্রী, ইতিহাস যাকে জুলাইখা হিসেবে চিনে, সে বলে দিচ্ছে তার শাস্তিটা জেলখানা,
অথবা কঠিন কোনো শাস্তি প্রয়োগ হতে পারে। সেটা বলতেছে না যে তাকে হত্যা করে ফেলা হোক, কারণ এই যুবককে যদি হত্যা করে ফেলা হয় তাহলে তো আমার কামনা বাসনাকে আর উদ্ধার করার মতো কোনো উপায় থাকলো। এই বলা হইতেছে যে তাকে জেলখানায় নিক্ষেপ করা হোক অথবা তার উপর কঠিন কোনো শাস্তি প্রয়োগ করা হোক। গভীর চক্রান্তের ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই মুহূর্ত এই কঠিন চক্রান্ত থেকে বাঁচলেন। এখন আরেক চক্রান্তের শিকার হইলেন। হযরত ইউসুফের বিপক্ষে কঠিন অপবাদ, ব্যভিচারের অপবাদ সেই নারীর তরফ থেকে আরোপ করা হল। এই অবস্থার মাঝে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কি করার আছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম শুধুমাত্র এতটুকু বললেন, আমি কোনো অন্যায় করিনি, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সেই তার নিজ কামনাকে চরিতার্থ করার জন্য আমাকে সে কামনা করছে, আমাকে সে ডাকছে, আমি কিছু করি নাই। হযরত ইউসুফ শুধু এতটুকু বললেন, আল্লাহ তাআলা হযরত ইউসুফকে রক্ষা করলেন। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, সাক্ষীদাতা আজিজে মিসরের যে গভর্নর, তার স্ত্রীর পরিবারের লোক, সে বলে দিল, ইনকানা কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, ইনকানা কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ওয়া ইনকানা কামিসাহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যে এই ক্ষেত্রে আসলে অন্যায়কারীকে, আসলে নির্দোষকে, এটাকে যাচাইয়ের একটা পদ্ধতি, এটাকে অবলম্বন করা যেতে পারে। দেখা হোক ইউসুফের যে কাপড়, সেই কাপড় কি সামনের দিক থেকে ছিঁড়া না তার জামার পিছনের দিকটা ছিঁড়া। যদি পিছনের দিকটা ছিঁড়া থাকে বুঝতে হবে ইউসুফ নির্দোষ, ইউসুফ বাঁচতে চাচ্ছিল, পিছন থেকে তাকে টানা হচ্ছিল। আর যদি দেখা যায় তার সামনের অংশ এটা ছিঁড়া, তাহলে বুঝতে হবে নারী বাঁচতে চাচ্ছিল, ইউসুফ তার উপর নিজ কামনাকে, নিজ বাসনাকে চরিতার্থ করতে চাচ্ছিল। তো আজিজে মিসর যখন দেখলো, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, পিছন দিক থেকে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জামাটা ছিঁড়ে আছে, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আজিজে মিসর তার স্ত্রীকে বলল, তোমাদের চক্রান্ত তো অত্যন্ত ভয়াবহ, ইন্না কাইদাকুন্না আযীম, তুমি চক্রান্তকারী, তোমাদের চক্রান্ত অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা সত্যকে প্রকাশিত করলেন। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরীক্ষায় কঠিন এক বিপদ থেকে তিনি মুক্তি পাইলেন। তো আজিজ মিসর হযরত ইউসুফকে বললেন, ইউসুফ আরিদ আন হাদা, ইউসুফ এই বিষয়টায় কান দিও না, তুমি চুপ থাকো, কারণ এই বিষয়ের সাথে আমার মান এবং সম্মান সম্পৃক্ত, আমার ইজ্জত সম্পৃক্ত। ইউসুফ আরিদ আন হাদা, ইউসুফ চুপ থাকো। আর তার স্ত্রীকে বলল, ওয়াস্তাগফিরি লিযামবিক, তুমি অপরাধী, অপরাধীর জন্য তুমি অনুতপ্ত হও। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, তুমি আমার মান সম্মানকে ধুলায় মিশায়া দিও। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের এই যে জীবন, এই যে সততার জন্য তাকে পরীক্ষা দিতে হইছে, নিজ চরিত্রকে রক্ষার জন্য তাকে পরীক্ষা দিতে হইছে, এই পরীক্ষাকে দেখেন, একদিকে ভাইদের চক্রান্ত, অন্যদিকে নারীর চক্রান্ত। হযরত ইউসুফ আলাইহিস সালাম সত্যের উপর অবিচল এক যুবক, তার জীবন শুধু পরীক্ষার উপর যাচ্ছে। একটা পরীক্ষা শেষ হচ্ছে তো আরেকটা পরীক্ষার মাঝে তাকে পড়তে হচ্ছে, আরেকটা পরীক্ষা শেষ হচ্ছে তো সত্যের উপর প্রতিষ্ঠিত যুবক হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আরেকটা পরীক্ষার মাঝে পড়ে যাচ্ছেন। তো শহরের ঘরে ঘরে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে আজিজে মিসরের যে এই ঐতিহাসিক ঘটনা, শহরের ঘরে ঘরে এই ঘটনার আলোচনা শুরু হয়ে গেল। কারণ এই ধরনের ঘটনাকে ধামাচাপা দিয়ে রাখা যায় না। এক থেকে অন্য, অন্য থেকে অন্য, শহরের ঘরে ঘরে এই আলোচনা শুরু হয়ে গেল যে আজিজে মিসরের স্ত্রী, সে তার দাস, সে তার গোলামের দ্বারা নিজ চাহিদাকে পূরণ করতে চাইছে। তো এই আলোচিত ঘটনা যখন আজিজে মিসরের স্ত্রী, মিশর গভর্নরের স্ত্রী, সে জুলাইখা, সে যখন জানতে পারল, সে মিশরের যাবতীয় নারীদেরকে সে নিজ মহলে আমন্ত্রণ জানায়। নতুন আরেক পরীক্ষা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের উপর আসতেছে, সে সকলকে নিজ ঘরে আমন্ত্রণ জানাইত।
ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, মিশর গভর্নরের স্ত্রী যখন ঘরে ঘরে তার ব্যাপারে লোকদের এই সমস্ত কানাঘুষার বিষয়টা জানতে পারলো, আরসালাত ইলাইহিন্না, তাদের সকলের কাছে সে চিঠি পাঠাইল, তাদের সকলকে সে আমন্ত্রণ জানাইল। ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআ, সকলের জন্য সিংহাসন তৈরি করলো। ওয়া আতাত কুল্লা ওয়াহিদিন মিনহুমা, এবং তাদের সকলের হাতে হাতে বিভিন্ন ধরনের ফলমূল ইত্যাদির ব্যবস্থাপনা সে তার মহলের মাঝে করলো। তো সকলকে দাওয়াত দিল, সকলের জন্য আসন তৈরি হলো, সকলের জন্য খাবার প্রস্তুত হলো, বিভিন্ন ফলমূল তাদেরকে দেওয়া হলো, ফলমূল কেটে খাওয়ার জন্য তাদেরকে ছুরি দেওয়া হলো। তো ভোজন পর্ব যখন শুরু হলো, আজিজে মিসরের স্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঠিক সেই সময়ে ডাকলেন। ক্বালাত উখরুজ ইলাইহিন্না, ইউসুফ তুমি এখন এই মহলের মাঝে উপস্থিত হও। হযরত ইউসুফকে ডাকলো, ইউসুফ তুমি বের হও। তো মুনিবের স্ত্রীর আদেশ, হযরত ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসলেন। মিশরের উল্লেখযোগ্য এবং মিশরের তৎকালীন সময়ের শীর্ষস্থানীয় ব্যক্তিদের স্ত্রীরা সকলেই উপস্থিত। ঠিক এই সমস্ত নারীদের সামনে, সমস্ত যুবতীদের সামনে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন উপস্থিত করা হলো, ফালাম্মা রাআইনাহু, এরা সকলেই যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখলো, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, হাতে তাদের ছুরি ছিল, আরেক হাতে ফল ছিল। ফল কাটার বদলে কোরআনে কারীমের আলোচনা যে তারা তাদের হাত কেটে ফেললো। হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপে তারা এমন বিমুগ্ধ হলো, তাদের হাত কেটে টপ টপ করে রক্ত ঝরছে, কিন্তু সেই রক্তের দিকে তাদের দৃষ্টি নাই। দৃষ্টি তো তাদের হযরত ইউসুফের দিকে। হাশা লিল্লাহি মা হাযা বাশারা, এ কোনো মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তাদের পরিভাষায় তারা বলতেছে এ তো অবতার, আল্লাহর পক্ষ থেকে আসা দেবতা। হযরত ইউসুফের ব্যাপারে তারা এই মন্তব্য করল। তো ঠিক সেই সময় সমস্ত নারীদেরকে উদ্দেশ্য করে জুলাইখা বলল, লুমতুন্নানি ফি ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, যেই গোলামের প্রতি আমি আসক্ত হওয়ার কারণে তোমরা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছো, এই সেই যুবক, এই সেই যুবক। তো মিশরের সমস্ত নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল, হযরত ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য আকুল। এই কঠিন অবস্থার মাঝে যুবক ইউসুফ নিজের সততা এবং নিজের চরিত্রকে তিনি পবিত্র রাখতে চান। এই কঠিন অবস্থার মাঝেও হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বভাবের মাঝে কোনো পরিবর্তন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই কঠিন অবস্থার মাঝে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহুন্না, কঠিন চক্রান্তের আমি শিকার, প্রভু তুমি যদি আমাকে রক্ষা না করো, আমি নিজেকে এখন আর রক্ষা করার ক্ষমতা রাখি না। রব্বি আসিজনু ইলাইয়া আহাব্বু ইলাইয়া, আসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, এরা যে পথে আমাকে ডাকতেছে, আমি যদি সে পথ থেকে আমাকে রক্ষা করতে চাই, আমার ঠিকানা কারাগার। প্রভু তুমি আমাকে কারাগারে নিক্ষেপ করে হলেও এই মিশরের এই সমস্ত নারী তোমার নাফরমানির হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। দেখেন ঈমানের পরীক্ষা, যে আমি কারাগারে যেতে প্রস্তুত। কারাগারে যেতে চাওয়া, কারাগারে যাওয়ার জন্য দোয়া করা, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সেই দৃষ্টান্ত রাখতেন যে আমি তোমার নাফরমানি করতে চাই না, আমি কারাগারে যেতে চাই। আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি আসিজনু ইলাইয়া আহাব্বু, আমার কাছে কারাগারটা অনেক প্রিয়, কিন্তু তোমার হুকুমের নাফরমানি করা আমার কাছে প্রিয় না। তোমার হুকুমের নাফরমানি করে আমি বাঁচতে চাই না, আমি কারাগারে যেতে চাই। ঈমানকে হেফাজত করার জন্য কি পরিমাণ মেহনত এবং ঈমানটাকে কত দামি হযরত ইউসুফ মনে করতেন, নিজের চরিত্রটাকে কতটুকু গুরুত্বপূর্ণ তিনি মনে করতেন, নিজের সতীত্বটাকে কত দামি তিনি মনে করতেন। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করতেন, প্রভু যে জীবন তোমার নাফরমানির দ্বারা পালন করতে হয়,
অতিবাহিত করতে হয়। সে জীবন আমি চাই না, সে জীবন আমি চাই না। আমি তোমার আনুগত্যের কারাগার চাই। তোমার আনুগত্যের উপর আমার যদি মৃত্যু হয় আমি মৃত্যু চাই। তোমার নাফরমানের মাঝে বেঁচে এই পৃথিবীর মাঝে আমি থাকতে চাই না। ঈমানের পরীক্ষা। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস লম্বা ইতিহাস। ঈমানের পরীক্ষায় নবীদের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের ইতিহাসের বাকি পর্ব ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সমস্ত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে সেই অনুযায়ী আমাদের জীবনের পরিবর্তন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।